ওকে, সো আমরা আজকের ক্লাসে আসলে পারমিটেশন এন্ড কম্বিনেশন উইচ ইজ বেসিক্যালি কম্বিনেটরিক্স পড়বো। অ্যান্ড পারমিটেশন এন্ড কম্বিনেশনের বেসিক যেই ফর্মুলাটা সেটা কিভাবে আসছে তোমাদেরকে ক্লাসে আমি দেখাইছি, উইচ ইজ এনপিআর অ্যান্ড এনসিআর। সো ফর্মুলা কিভাবে ওয়ার্ক করে দ্যাট ইজ ভেরি ইজি। তোমরা যদি ক্যালকুলেট করতে চাও তোমরা ক্যালকুলেটরেও ক্যালকুলেট করতে পারো। এনপিআর ক্যালকুলেটরে একটা পি বাটন থাকে, একটা সি বাটন থাকে, ওটা দিয়েও ক্যালকুলেট করতে পারো। বা তোমরা যদি ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করতে চাও তাহলে এন ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল এভাবে করে ক্যালকুলেট করতে পারো। বাট কেন কোনটা কিভাবে আসছিল সেটা আমি ক্লাসে যেহেতু ডিসকাস করছি, এখানে আর ডিটেইলে সেটা নিয়ে ডিসকাশন করতেছি না। এটা তো অতিরিক্ত একটা আর ফ্যাক্টরিয়াল দিয়ে ডিভাইড হয়। এখানে আমি প্রথম যেই টপিকটা দিয়ে ডিসকাশন শুরু করবো সেটা হচ্ছে তাদের মধ্যকার ডিফারেন্স। ওকে, অ্যান্ড কখন আমাদেরকে বুঝতে হবে দ্যাট পারমিউটেশন হবে অ্যান্ড কখন কম্বিনেশন হবে। ওকে, তো সেটাও আমি শর্ট করে বলছিলাম। হাউএভার পারমিউটেশন হচ্ছে যখন অর্ডার ইজ ইম্পর্টেন্ট। ওকে, অর্ডারকে যদি আমরা কনসিডার করতে যাই, যে কোনো কিছুর অর্ডারকে যদি কনসিডার করতে যাই তখন পারমিউটেশন। অ্যান্ড যদি আমরা অর্ডারকে ইগনোর করি দ্যাট আমার কাছে অর্ডারটা ইম্পর্টেন্ট না, তখন হচ্ছে সেটা কম্বিনেশন। যেমন লেটস সে আমি যদি তিনজন মিলে আমরা ছবি তুলি, তিনটা ফ্রেন্ড, ওকে, থ্রি ফ্রেন্ডস মিলে আমরা ছবি তুলতেছি। তো একটা ফ্রেন্ড হচ্ছে এ, আরেকটা ফ্রেন্ড হচ্ছে বি, আরেকটা ফ্রেন্ড হচ্ছে সি। এখন তিনজন ফ্রেন্ডের ছবিতে যদি এ একদম বামে দাঁড়ায়, মানে আমরা আমরা যদি জানতে চাই দ্যাট টোটাল কত কম্বিনেশনে ফ্রেন্ডদের ছবি তোলা যায়, তখন এ বি সি এভাবে করে দাঁড়াইলেও যা, বি এ সি এভাবে করেও যদি দাঁড়ায়, এ যদি মাঝখানেও দাঁড়ায়, তাহলে একই তিনজনের ছবি। ওকে, দিস ইজ সেম কম্বিনেশন। এর অর্থ হচ্ছে আসলে আমাদের এখানে অর্ডারটা ম্যাটার করতেছে না। তো এই ধরনের কেসগুলোতে আমরা কম্বিনেশন চুজ করবো। ওকে, তো আমাদেরকে যদি কেউ বলে দ্যাট 20 জন ফ্রেন্ডের মধ্যে আমরা 3 জন করে ছবি তুলতে চাই, ওকে, 3 জন ফ্রেন্ড করে আমরা যদি ছবি তুলতে যাই, তাহলে কত ডিফারেন্ট গ্রুপের ছবি আসবে, তখন কিন্তু অ্যান্সার হবে 20C3। তারপর ওই ফর্মুলা দিয়ে তোমরা ভ্যালুটা ক্যালকুলেট করতে পারো, অথবা তোমরা ক্যালকুলেশন ফর্মুলা দিয়ে করতে পারো, ক্যালকুলেটর দিয়ে করতে পারো, অথবা এভাবেও রেখে দিতে পারো অ্যান্সার। বাট তোমাদের মেইনলি বোঝা লাগবে কোথায় কম্বিনেশন ইউজ করা হচ্ছে, কোথায় পারমিটেশন। ওকে, তো কম্বিনেশনের ক্ষেত্রে হচ্ছে অর্ডারটা ইম্পর্টেন্ট না। অর্ডার এখন ইম্পর্টেন্ট কখন? কিছু কিছু কেসে অর্ডার ইম্পর্টেন্ট থাকে। যেমন লেটস সে তোমাদের একটা অ্যাডমিশন টেস্টের রেজাল্ট, ওকে, অথবা ক্লাসের র্যাঙ্কিং। সো 3 জনকে প্রাইজ দেওয়া হবে। লেটস সে ফার্স্ট প্রাইজ দেওয়া হবে, সেকেন্ড আর থার্ড প্রাইজ দেওয়া হবে। ওকে, সো টোটাল ক্লাসে স্টুডেন্ট আছে লেটস সে 100 জন, 100 স্টুডেন্টস। অ্যান্ড 100 স্টুডেন্টস থেকে 3 জনকে ফার্স্ট, সেকেন্ড আর থার্ডকে প্রাইজ দেওয়া হবে। অ্যান্ড আমরা প্রশ্ন হচ্ছে দ্যাট এই 3টা প্রাইজ যে 3 জন পাচ্ছে, সেই 3 জন কত ডিফারেন্ট ওয়েতে প্রাইজটা পেতে পারে। ওকে, তো ইন দিস কেস এ ফার্স্ট হওয়া, বি সেকেন্ড হওয়া আর সি থার্ড হওয়া ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম বি ফার্স্ট হওয়া, সি সেকেন্ড হওয়া আর এ থার্ড হওয়া। এখানে কিন্তু অর্ডারটা ম্যাটার করতেছে, কারণ কি আমরা এখানে একটা র্যাঙ্কিং নিয়ে আসছি। সো এখানে অর্ডার ম্যাটার করতেছে। খেয়াল করো, সেম 3 জনই প্রাইজ পাইছে, এবিসি প্রাইজ পাইছে, এবিসি প্রাইজ পাইছে। এরপরে যারা ডি ই এফ আদার স্টুডেন্ট আছে আর কি, আরো 100 জন স্টুডেন্ট, তারা কিন্তু কোনো প্রাইজ কিছু পায় নাই। এই সেম 3 জনই প্রাইজ পাইছে, বাট এই সিনারিও ইজ ডিফারেন্ট ফ্রম দিস সিনারিও। তাহলে এটা একটা পারমিটেশন, এটা আনাদার পারমিটেশন। ওকে, এটা আরেকটা পারমিটেশন, আরেকটা সেপারেট +1, আরেকটা পারমিটেশন হিসেবে কাউন্ট হবে। এরকম আরো অনেক অনেক পারমিটেশন হিসেবে কাউন্ট হবে। টোটাল পারমিটেশন পাবো হচ্ছে আমরা 100P3। ওকে, নট C3 দিস টাইম, 100P3 পাবো। ওকে, সো আমি খুব সিম্পল একটা এক্সাম্পল দিয়ে নর্মালি পারমিটেশন আর কম্বিনেশনের ডিফারেন্সটা বুঝাই। প্রথমে তো ফর্মালি বললাম হালকা পাতলা, বাট খুবই সিম্পল একটা এক্সাম্পল দিয়ে পারমিটেশন আর কম্বিনেশনের ডিফারেন্সটা বোঝানো যায়। সেটা হচ্ছে, ধর একটা গ্রুপ অফ পিপল, 50 পিপল। খুব সহজেই মানে তোমরা স্টোরি থেকে আসলে তোমাদেরকে বুঝতে হবে অর্ডার ইম্পর্টেন্ট নাকি ইম্পর্টেন্ট না। তো 50 জন একটা রুমে আছে, সবাই যদি সবার সাথে হ্যান্ডশেক করে, ওকে, সবাই যদি সবার সাথে হ্যান্ডশেক করে, হোয়াট উইল বি দ্য নাম্বার অফ হ্যান্ডশেকস? কত হবে? 50 হবে, 50C। 50 কম্বিনেশন হবে, কম্বিনেশন হবে, এক্স্যাক্টলি 50C2। টু কেন? কারণ কি হ্যান্ডশেক করতে 2 জন লাগে।
50 জন থেকে যতভাবে দুইজনকে নিয়ে নিয়ে একটা মানে পেয়ার বানানো যায়, ততটা পেয়ার মিলেই হচ্ছে হ্যান্ডশেক, ততটা হ্যান্ডশেক হবে 50C2। ওকে, বাট যদি আমি বলি দ্যাট, কিভাবে বলবো আসলে, মানে ঘুষি দিচ্ছে আর কি। ওকে, ধরো ফাইটিং অথবা স্ল্যাপিং একটা কম্পিটিশন চলতেছে, দ্যাট সবাই সবাইকে থাপড়াবে ধরে আজকে। ওকে, নাম্বার অফ স্ল্যাপস, তাহলে নাম্বার অফ স্ল্যাপস, সবাই সবাইকে থাপ্পড় দিবে, 50 জন সবাই থাপ্পড় দিবে এবং সবাই থাপ্পড় খাবেও। তো হোয়াট উইল বি দ্য টোটাল নাম্বার অফ স্ল্যাপস? তোমরা কয়টা সাউন্ড শুনবা থাপ্পড়ে? 50 এইবারে কিন্তু 50p2 হবে। ওকে, খেয়াল করে দেখো, আমি কিন্তু কোনো অর্ডারের কথা বলি নাই, তোমরা জাস্ট স্টোরি থেকে হ্যান্ডশেককে তোমরা যেভাবে চিন্তা করো, সেই হ্যান্ডশেক থেকে তোমরা বুঝতে পারছো অর্ডার ম্যাটার করে না। আর থাপ্পড় দেওয়ার সিনারিওটা তোমরা যেভাবে ইমাজিন করো, সেখান থেকেই তোমরা বুঝে গেছো দ্যাট এটাতে কিন্তু অর্ডার ম্যাটার করে। কেন? হ্যান্ডশেক হচ্ছে এ আর বি, দুইজন মিলে যদি হ্যান্ডশেক করে, এ বি এর সাথে হ্যান্ডশেক করে আর বি এর সাথে হ্যান্ডশেক করে, ইজ দ্য সেম থিং। বাট এ যদি বি কে থাপ্পড় মারে, ইজ ভেরি মাচ ডিফারেন্ট ফ্রম বি এ কে উল্টা থাপ্পড় মারা, তাই না? একটাতে সে মারতেছে আর একটাতে সে খাচ্ছে, অনেক ডিফারেন্ট। ওকে, বাট খেয়াল করে দেখো, প্রশ্নে কিন্তু কোথাও কম্বিনেশন পারমিটেশনের কথা বলে দেওয়া হয় নাই। এই জন্য আমি এই সিম্পল এক্সাম্পলটা ইউজ করি, দ্যাট এখানে জাস্ট ওয়ার্ড থেকে, শব্দ থেকে তোমাকে ইনফরমেশন বের করে আনতে হচ্ছে দ্যাট আসলে কম্বিনেশন হবে নাকি পারমিটেশন হবে। ওকে, তো আমাদের কিন্তু কম্বিনেটরিক্সের ম্যাক্সিমাম প্রশ্ন এই জায়গাটাতে গিয়ে স্টুডেন্টরা আটকে যায়, দ্যাট আসলে এখানে কি অর্ডারটা ম্যাটার করে নাকি ম্যাটার করে না। বুঝতে পারছি? তো আমরা এখানে কিছু প্রবলেম সলভ করবো যেখানে অর্ডার ম্যাটার করে, কিছু প্রবলেম সলভ করবো যেখানে অর্ডার ম্যাটার করে না। এই ধরনের প্রবলেম সলভ করলে তোমরা আসলে লিঙ্গুইস্টিক্সটার সাথে একটু পরিচিত হয়ে যাবা, দ্যাট মানে কথার উপর নির্ভর করে কিভাবে প্রশ্ন থেকে তোমার মেসেজটা রিসিভ করতে হয়। বাট হোপফুলি তোমরা বুঝতে পারছো আসলে দুইটার মধ্যে ডিফারেন্স, হোপফুলি এতটুকুতে বুঝতে পারছো। আমি বাকি প্রবলেমসগুলো হচ্ছে সেপারেট একটা ভিডিওতে রেকর্ড করবো।